বানানোর সময় বিভিন্ন জাতি দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, দেখো ফেরেশতারা, আমি মানুষ বানাতে চাই, তোমাদের মতামত কি বলো? ফেরেশতারা বলেছিল যে দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নাই, দুনিয়াতে গিয়ে কি করবে? হ্যাঁ বলেন, এই তো মাশাআল্লাহ, আমার কথাটি খুব দরকার। দুনিয়াতে গিয়ে কি করবে? দুনিয়াতে মানুষ গিয়ে কি করবে? মারামারি, কাটাকাটি, বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা করবে। ফেরেশতারা বলল এইগুলা করবে, দরকার নাই। কেন বলো এই কথা? যেটা পড়ো না, জানো না, বুঝো না, এই কথা কেন বলো? আমি যা জানি, আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। এমনও মানুষ দুনিয়াতে আসবে যেই একটা মানুষের সিজদা পৃথিবী বহনকারীর মতন ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ। কেমনে বুঝায় আপনাদেরকে নিয়ে আসা? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক যদি এই জমিনে সিজদা দেয়, এটা যুবক বোঝানোর জন্য বলতেছি, একটা যুবক যদি এই জমিনে সিজদা দেয়, তাহলে যুবকের সিজদাটা এই পরিমাণ ওজন হয়, এই পরিমাণ যুবকের সিজদাটা দামি হয়, মূল্য হয়। আল্লাহ রাসূল বলেন 70টা বয়স্ক মানুষের সিজদার চেয়ে তার সিজদাটা দামি বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে মনে প্রশ্ন করতে হুজুর শেষে যুবকদের কথাটা কইলেন, আমরা পুরাদের কথা বললেন না। বলবো, শুনে। আল্লাহ রাসূল বলেন যুবকদের সিজদাটা দামি কেন? যুবকদের সিজদাটা এই জন্য দামি, শোনো। একটা নওজোয়ান যুবক যখন সে রাস্তা দিয়ে চলাফেরা করে, ঘোরাফেরা করে, একজন নওজোয়ান যুবক ইচ্ছা করলে সে এই যৌবন বয়সে এই যে বিভিন্ন রকমের অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, ইচ্ছা করলে সে এই ব্রিজের উপরে পয়সা ব্যবহার করতে পারত, টিপতে পারত। একজন নওজোয়ান যুবক ইচ্ছা করলে নামাজ ফাঁকি দিয়া, সেজদা ফাঁকি দিয়া সে বিভিন্ন খেলাধুলা, মঞ্চ, আড্ডার মধ্যে চালায় থাকতে পারত। একজন নওজোয়ান যুবক সেজদা বাদ দিয়ে বিভিন্ন রকম তার মন চাহি জিন্দেগি কাটাইতে পারত। কিন্তু এই নওজোয়ান যুবক আল্লাহর কদমে যখন সবকিছু বাদ দিয়া যখন সে সেজদা দেয়, আর তার সেজদা দেওয়ার সময় যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, কত সুন্দর করে উচ্চারণ করে যুবক। আর একজন বয়স্ক মানুষের দিকে চিন্তা করেন, বয়স্ক মানুষের চিন্তা, বয়স্ক মানুষের দিকে লক্ষ্য করে দেখেন, সে এই সমস্ত মোবাইল টিপতে পারে না, বুঝে। বুড়া মানুষ এই সমস্ত মোবাইল টিপতে পারে, বুঝে। ছোট ফুলা হলে যে পরিমাণ বুঝা, মুরব্বীরা এটা বুঝে। খালি কোনরকম খালি ধরে হেলো এনি, আর কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ এই সমস্ত মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারার সময় নাই, কারণ বুঝেই না। একজন বয়স্ক মানুষ বিভিন্ন মিছিল, মিটিংয়ে, বিভিন্ন জায়গায় চলাফেরা করার মতন সুযোগ তার নাই। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায়ও থাকতে পারে না, হাঁটু ব্যথা করে। আবার সামনে দিয়ে দাঁত নাই, যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে তখন দাঁত দিয়া, দাঁত না থাকার কারণে হরফের উচ্চারণ সুন্দর হয় না। সামনে দাঁত না থাকার কারণে মুখ দিয়া লালা বাইর হয়ে যায়। এত সুন্দর করে সেজদাও সে দিতে পারে না, সেজদার হকও পুরা মানুষ আদায় করতে পারে না। আর একজন নওজোয়ান যুবক সে যখন আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য খুব সুন্দর করে দাঁড়াইয়া সুন্দরভাবে সূরা ফাতিহা, ইখলাস, বিভিন্ন সূরা পাঠ করার পরে যখন সে সুন্দরভাবে সুন্নত তরিকা যখন সেজদা দেয়, আল্লাহ বলেন এই সেজদা এত দামি হয়ে যায়, আরশের খুঁটি থর থর করে কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত সেজদা কবুল না হয়। যুবকের সেজদার এই পরিমাণ দাম। এজন্য এই দুনিয়া এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা আমি যেটা জানি তোমরা এটা জানবা না। এমন মানুষ দুনিয়াতে পয়দা হবে যে মানুষ দুনিয়াতে সেজদা দিবে, আমার জমিনে সেজদা দিবে, এই সেজদা আমার জমিন ভর করতে পারবে না, সহ্য করতে পারবে না।